ওয়েলকাম টু রেসিপি হাউস। আজ আমি আপনাদের দেশি ডিমের ঝোল বানিয়ে দেখাবো। ডিমের ঝোল বানাবার জন্য আমি এখানে 4টে দেশি মুরগির ডিম নিয়েছি। এবার এগুলিকে ভালো করে সিদ্ধ করে নেব। তার জন্য একটি পাত্রে জল নিয়ে তাতে দিয়ে দেব সামান্য নুন। নুন দেওয়ার জন্য ডিমের খোসাগুলি খুব সহজেই ছাড়িয়ে যাবে। নুনটিকে জলের সাথে নেড়ে নিয়ে ডিমগুলিকে একে একে দিয়ে দেব। এবার ডিমগুলিকে মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট ফুটিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ ডিমগুলিকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলিকে ভাজার জন্য নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। ডিমগুলিকে নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে। এরপর ডিমগুলিকে ভাজার জন্য একটি কড়াই 30 থেকে 40 ml মতো তেল গরম করে তাতে একে একে ডিমগুলিকে দিয়ে দেব। ডিমগুলিকে 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে নেড়ে ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট ভাজার পর ডিমগুলিকে তুলে নেব। এরপর ডিম ভাজার গরম তেলে দিয়ে দেবো 2টি মাঝারি সাইজ ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুগুলিকে নেড়ে হালকা লাল করে ভেজে নিতে হবে। আলুগুলি ভাজা হয়ে এসেছে। এবার এগুলিকে তুলে নেব। এরপর কড়ার গরম তেলে দিয়ে দেবো একটি তেজপাতা, 2টি করে দারচিনি, এলাচ আর লবঙ্গ। গোটা মশলাগুলিকে তেলে নেড়ে ভেজে নিতে হবে। গোটা মশলাগুলি ভাজা হয়ে আসলে দিয়ে দেবো একটি বড় সাইজ কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটিকে তেলে নেড়ে হালকা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটি ভাজা হয়ে আসলে দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটিকেও পেঁয়াজের সাথে নেড়ে 1 মিনিট মতন ভেজে নেব। এরপর এতে দিয়ে দেবো একটি বড় সাইজ কেটে রাখা টমেটো। তারই সাথে দিয়ে দেবো পরিমাণ মতন নুন আর টমেটোটিকে সব কিছুর সাথে 1 থেকে 2 মিনিট নেড়ে নেব। 1 থেকে 2 মিনিট নাড়ার পর টমেটোটি নরম হয়ে আসতে থাকলে এতে দিয়ে দেব 1/2 চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। গুঁড়ো মশলাগুলিকেও সব কিছুর সাথে নেড়ে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এতে ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব। আলুগুলিকেও লো ফ্লেমে মশলার সাথে 1 থেকে 2 মিনিট নেড়ে কষে নেব। 1 থেকে 2 মিনিট কষানোর পর এতে দিয়ে দেব 250 থেকে 300 ml জল। জল দিয়ে তরকারিটিকে একবার ভালো করে নেড়ে নেব। এরপর গ্রেভিটি ফুটে উঠলে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা। গরম মশলাটিকেও ঝোলের সাথে নেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর গ্রেভিটি ভালোভাবে ফুটতে থাকলে ভেজে রাখা ডিমগুলি দিয়ে দেব। ডিমগুলিকে তরকারির সাথে নেড়ে নিয়ে এটিকে ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে সিদ্ধ করে নেব। 8 থেকে 10 মিনিট পর ঢাকা খুলে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা দেবার পর ডিমের ঝোলটিকে আরও 1 থেকে 2 মিনিট নেড়ে ফুটিয়ে নেব। 1 থেকে 2 মিনিট পর দেশি ডিমের ঝোলটি তৈরি হয়ে গিয়েছে। এবার এটি পরিবেশনের জন্য একদম রেডি। যদি আমার তৈরি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। এই রকম সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।